হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব উচ্চ মাধ্যমিকে যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমাদের প্রত্যেকেরই সায়েন্স, কমার্স কিংবা আর্টস প্রত্যেকেরই কিন্তু রয়েছে বাংলা কম্পালসারি, এবং এই বাংলা কম্পালসারি বিষয়টি থেকে আমি অন্ধকার লেখাগুচ্ছ যে কবিতাটি ছিল শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের, সেটা সম্পর্কে আমি আলোচনা করেছি তোমাদের সঙ্গে অলরেডি। এবং আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে অন্ধকার লেখাগুচ্ছ যে কবিতাটি রয়েছে সেখান থেকে গুরুত্বপূর্ণ যে এমসিকিউগুলো রয়েছে সেখান থেকে আজকে আলোচনা করব তোমাদের সঙ্গে। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি আমাদের কাছে সরাসরি পড়তে চাও অনলাইনে, তাহলে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে পার মাসে, অর্থাৎ প্রতি মাসে 20 টাকা পার সাবজেক্টের জন্য আমরা ফিস নিয়ে থাকি। অর্থাৎ তুমি যদি আমাদের কাছে বাংলা পড়তে চাও তার জন্য 100 টাকা 5 মাসের কোর্স ফি, এবং 99 টাকা আমাদের অ্যাডমিশন ফিস, শুধুমাত্র 199 টাকা পুরো কোর্সটা তুমি কিন্তু আমাদের থেকে নিতে পারো। এখানে তোমরা রেকর্ডেড ক্লাস পাচ্ছ, ডাউট ক্লিয়ারিং সেশন পাচ্ছ, তোমরা পিডিএফ আকারে নোটস পাচ্ছ, এবং ক্লাসগুলো বুঝিয়ে দেওয়া হচ্ছে সম্পূর্ণ। তোমার কিন্তু 1 বছরের জন্য অ্যাক্সেস থাকছে, অর্থাৎ তুমি যতদিন ক্লাস 12-এ থাকবে ততদিন কিন্তু এই পার্টটা তোমার থেকে যাবে। তো সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। আরেকটা কথা বলে দিচ্ছি, তোমরা শুধুমাত্র বাংলা নয় আরও অন্যান্য সাবজেক্টও যদি পড়তে চাও, দেখা গেল দুটো সাবজেক্টকেও আমাদের কাছে পড়বে, সেক্ষেত্রে দুটো সাবজেক্টে 200 টাকা, সাথে 99 টাকা অ্যাডমিশন ফিস, 3টে সাবজেক্ট পড়তে গেলে 300 টাকা, 99 টাকা অ্যাডমিশন ফিস। এইভাবেই কিন্তু আমরা পুরো কোর্সটা করিয়ে থাকি। তো চলো শুরু করছি। মূল বিষয়বস্তু আজকের আলোচনার বিষয় অন্ধকার লেখাগুচ্ছর এমসিকিউ। দেখো, পাঠ্য যে আমাদের অন্ধকারে লেখাগুচ্ছ কবিতাটি রয়েছে তার রচয়িতাকে তাহলে শ্রীজাত বন্দ্যোপাধ্যায় বা সংক্ষেপে বন্দ্যোপাধ্যায়। আমি পরেরটায় দিয়েছি তোমার পদবী এখানে বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে। তাহলে শ্রীজাত বন্দ্যোপাধ্যায় পুরো নামটা বলছে, কবি শ্রীজাতের লেখা প্রথম কবিতার বইটির নাম কি? তাহলে হবে শেষ চিঠি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, শেষ চিঠি। কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের লেখা বা শ্রীজাতের লেখা প্রথম কবিতার বইটির নাম কি? তাহলে হবে শেষ চিঠি। ওকে, পরবর্তী প্রশ্ন, কবি শ্রীজাতের লেখা প্রথম কবিতার বইটি কত সালে প্রকাশিত হয়েছিল? হবে 1999 সালে। নেক্সট বলেছে, কবি শ্রীজাতের লেখা একটি বিখ্যাত কাব্যগ্রন্থের নাম কি? তাহলে হবে ছাই রঙের গ্রাম। নেক্সট চলে আসবো আমরা পরবর্তী প্রশ্নে, কোন কাব্যগ্রন্থ রচনার জন্য শ্রীজাত আনন্দ পুরস্কার পেয়েছিলেন? তাহলে হবে উড়ন্ত সব জোকার। এই যে গ্রন্থটা কাব্যগ্রন্থ রয়েছে, এই কাব্যগ্রন্থটা লেখার জন্য তিনি কিন্তু পুরস্কার পেয়েছিলেন, আনন্দ পুরস্কার, যেটা সাহিত্য থেকে দেওয়া হয়। নেক্সট, পাঠ্যে অন্ধকারে লেখাগুচ্ছ বা অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটির উৎস কোন কাব্যগ্রন্থ? তাহলে কিন্তু অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থ থেকেই এই অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটি নেওয়া হয়েছে। নেক্সট, পাঠ্য অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটি কি জাতীয় কবিতা? তাহলে হবে সনেট বা চতুর্দশপদী কবিতা, ঠিক আছে। সনেট মানে হচ্ছে চতুর্দশপদীর কবিতা, 14টা বর্ণ প্রতিটা লাইনে রয়েছে, কিন্তু তুমি প্রতিটা মানে যদি লাইনে বর্ণ খোঁজো তাহলে 14টা বর্ণই কিন্তু তুমি পাবে। নেক্সট, সনেট কি? সনেট এখানে বলছে সমদৈর্ঘ্যের 14 পংক্তির কবিতা। নেক্সট, সনেট বাংলায় কি নামে পরিচিত? সনেটকে বাংলায় বলা হয় চতুর্দশপদী কবিতা। সনেটে মূল কটি পংক্তি থাকে? এখানে 14টি পংক্তি থাকে। নেক্সট, কোন শব্দটি সনেট শব্দটির উৎস? তাহলে ইতালীয় শব্দ সনেটো। ইতালীয় শব্দ সনেটো থেকে কিন্তু এই সনেট বা চতুর্দশপদী কবিতা নামটির উৎপত্তি হয়েছে। সনেটোর অভিধানিক অর্থ কি? তাহলে হবে মৃদু ধ্বনি, মৃদু ধ্বনি। নেক্সট বলছে, সনেটের জনক কাকে বলা হয়? পেত্রাককে বলা হয়। এবং বাংলা ভাষায় প্রথম সনেট কে রচনা করেন যদি বলা হয় তাহলে মাইকেল মধুসূদন দত্ত। অন্ধকার লেখাগুচ্ছ প্রথম কোন মাধ্যমে পাঠকের কাছে আসে? এটা কিন্তু ফেসবুকের মাধ্যমে। এই যে অন্ধকারে লেখাগুচ্ছ কবিতাটি যে রয়েছে, এই কবিতাটি প্রথম কোন মাধ্যমে পাঠকের কাছে আসে? এটা হচ্ছে ফেসবুকের মাধ্যমে কিন্তু পাঠকের কাছে এসেছিল। ওকে, নেক্সট বলছে, পাঠ্য কবিতাটি মূল গ্রন্থের কত সংখ্যক কবিতা? তাহলে 14 সংখ্যক কবিতা হবে। অন্ধকার লেখাগুচ্ছ বই মানে এটা আকার মানে কবে প্রকাশিত হয়? হবে এটা কবে প্রকাশিত হয়? তাহলে 2015 সালে। নেক্সট, কোন প্রকাশনী সংস্থা থেকে অন্ধকার লেখাগুচ্ছ বই বই আকারে প্রকাশিত হয়েছিল? এটা আনন্দ পাবলিশার্স থেকে। নিম্নলিখিত কবি শ্রীজাতের কোন বইতে অন্ধকার লেখাগুচ্ছ স্থান পেয়েছিল? এটা হচ্ছে কবিতা সমগ্র 3য় খণ্ডে। ওকে, নেক্সট, অন্ধকারে লেখাগুচ্ছ বইটি মোট কতগুলি কবিতার সংকলন? তাহলে হবে 43টি। দেন, পাঠ্য অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটি কোন ছন্দে রচিত? এটা হবে অক্ষরবৃত্ত ছন্দ। দেন, পাঠ্য কবিতাটির পংক্তির সংখ্যা আমি অলরেডি বলে দিয়েছি 14টি। দেন, পাঠ্য অন্ধকার লেখাগুচ্ছ বা পাঠ্যে অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটির প্রথম পংক্তির নাম কি? আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান।
এটা কিন্তু প্রথম পংক্তি বা লাইন। দেন পাঠ্য অন্ধকার লেখাগুচ্ছ কবিতার শেষ পংক্তিটি কোনটি? তাহলে যেন, মানে যেন সে ধর্মই নয় প্রাতিষ্ঠানিকতা, এটা কিন্তু শেষ লাইনটা কবিতার। পাঠ্য কবিতার অনুসারে, ঠিক আছে, পাঠ্য কবিতার অনুসারে গান কার ধর্ম ছিল? এটা আব্দুল করিম খাঁর ধর্ম কিন্তু ছিল গান। তো আব্দুল করিম খাঁর ধর্ম ছিল কি? তাহলে এখানে বলছে গান। আব্দুল করিম খাঁ কোথায় জন্মেছিল? উত্তরপ্রদেশে। আব্দুল করিম খাঁ কোন ধরনের সঙ্গীত শিল্পী ছিলেন? এটা হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত। দেন হচ্ছে ধর্ম শব্দে, মানে শব্দের মূলে রয়েছে কোন ধাতু? এটা ধৃ ধাতু। তো আজকে এই মোস্ট ইম্পর্টেন্ট 30টা প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো। এর পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আনবো পার্ট 3 অন্ধকার লেখাগুচ্ছের এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাসে আরও 30টা এমসিকিউ নিয়ে। তো তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।